গুড মর্নিং বন্ধুরা। তো আজকে সকাল সকাল উঠে পড়েছি, কারণ আজকে আমার বান্ধবীর ছেলের হচ্ছে গায়ে হলুদ। তো আমার তো যেতেই হবে, না গেলে তো আমার 100-100টা কথা শুনতে হবে। তাই সকাল সকাল উঠে গেছি। উঠে গিয়েই প্রথমে আমি বাসনটা মেজে ফেলেছি, তারপরে কি করলাম, ঘরটা ঝাড়ু করে নিলাম। তারপরে গেলাম হচ্ছে আমি হচ্ছে জল গরম বসালাম গ্যাসে জল গরম বসিয়ে একটুখানি ডাস্ট কালারগুলো থাকে না, ব্ল্যাক, সামনেটা না বার্গেন্ডি কালার ঠিকমতো হয় না, তো সামনেটা না দেখো বন্ধুরা খুব সুন্দর করে সকালবেলা উঠেই রং করে ফেলেছি। তবু এই জায়গাটা মনে হয় না, যাকে এই সামনেটা মোটামুটি একটু কালো কালার করে নিয়েছিলাম। তো করে নিয়ে তারপর 20 মিনিট না 15 মিনিট থেকে তারপরে সামনেটা জল দিয়ে ধুয়ে নিয়েছি। তারপর ট্যাঙ্কে জল তুললাম, মোটামুটি সব কাজ শেষ। এখন আমি এই যে নিয়ে এসেছি আমার চা, এই যে আমার সুন্দর লাল কফি মাগ, এই যে নিয়ে এসে দুটো মেরি বিস্কুট। এখন এটা খাবো, খেতে খেতে একটু আমার প্রিয় ট্যাবলেটটা একটা জিনিস দেখবো। তারপরে হচ্ছে ওদিকে আমি ডিম সিদ্ধ বসিয়ে দিয়েছি। আজকে যাওয়ার আগে ডিমের ঝোলটা আমি করে রেখে যাব, আর হাজব্যান্ড ভাতটা করবে। ভাতটাও যদি আমি পারি, সময় থাকে করা, তাহলে আমি করে রেখে যাব। আমি ঠিক বার হবো 10:15টার সময়। তো বন্ধুরা আজকে একটু ব্যস্ত আছি, আবার কিন্তু গিয়ে দেখা হবে আমার একটু পরে। হয় বিয়ে বাড়িতে গিয়ে ভিডিও করব আমার, আর নাহলে যখন আমি সেজে গুজে বার হবো বা যখন আমি সাজগোজ করবো তখন আমার ভিডিওটা করবো। তাহলে তোমরাও এখন কাজ করো, আমিও এখন কাজ করি, তাহলে এখনকার মতো আসি। হলুদ কোটায় যাওয়ার জন্য আমি একদম পুরো রেডি। এখন আমার বান্ধবী আসবে, তারপর দুজনে মিলে চলে যাব। তারপরে ওখানে গিয়ে তোমাদের সঙ্গে দেখা হবে। পরে আর এইদিকে আসবি না, ওগুলো কুলার থেকে নামা, কুলার দিয়ে এমন মনে করতে হবে তো। কোনগুলো এগুলো এগুলো এটা কি এটা আমার চালবে, আমাদের চালবে আবার এটা ও বাবা অনেকটা ধরবে একবারে দেখি কিন্তু মনে হয় এদিকে আবার ঢালবি আবার তুলবি। কি সুন্দর আমাকে এরকম করে দে হাতে। বাবা কি ভালো জিনিসের আজকে একটা পেলাম। সোনার জিনিস পড়তে ভীষণ ভালোবাসে। এই একটু মুকুটটা ঠিক করবো এবারে সাজু বুঝু। আমার আজকে শ্রেষ্ঠ দিন, জীবনের সবচেয়ে শ্রেষ্ঠ দিন। এই যে গপুকে হাতে নিয়ে আছি, যে এই যে কি সুন্দর করে সেজেছে। এই যে একটু ব্যাক ক্যামেরা করে দেখায়, তোর খুব ভাগ্য ভালো। তাই এ দেখো সবাই গপু সোনাকে দেখো কত সুন্দর। এই দেখো কোমরের মধ্যে আবার এই যে ওরে বাবারে, এ নেব না, কি ভালো। তো বন্ধুরা এই মাত্র বিয়ে বাড়ির থেকে আসলাম। বান্ধবীরা তো ছাড়বেই না, বান্ধবীর বোনটোনরা প্রচণ্ড গল্পে মেতে গেছিলাম, কিন্তু বাড়ি চলে আসলাম। তো এখন একটু রেস্ট নেব, তো আবার ফিরে আসবো একটু পরে, তো সঙ্গে থাকো। তো বন্ধুরা শুভ সন্ধ্যা। আমি চলে এসেছি, একটু রেস্ট নিচ্ছিলাম। তো এখন চা করে নিয়ে এসেছি, খাবো। কিন্তু বিয়ে বাড়িতে মানে হলুদ কোটায় গেছিলাম, চুলটা একটু খুলে ক্লিপ লাগিয়ে, ব্যাস এখানে আমার এমন জট লেগেছে না কি বলবো। মানে আমার ফ্যাশন করা এখন আঁচড়াতে গিয়ে মানে আমার ছুটে যাবে, ফ্যাশন করা, চুল খুলে ফ্যাশন করাটা কীরকম লাগে। তো বন্ধুরা ওখানে গিয়ে তো বেশি ভিডিও করতে পারিনি, কারণ বলো তো কখনো অনেককে চিনি না, তো সেভাবে ঠিক খুলে ব্লগিং করা না ওখানে আমি ঠিক পারলাম না। তো যাই হোক অল্প টল্প ছবি তুলেছি, সেগুলো তোমাদের সাথে শেয়ার করব। তো আগামী দিনেও আছে জল ভরা, যেহেতু দূরে যাবে বিয়ে করতে, তার জন্য আগামী দিন সকালে জল ভরার জন্য যেতে বলেছে। কিন্তু মনে হয় আমার যাওয়া হবে না, 99%ই আমার হবে না। কিন্তু যেদিন বউ আসবে মানে কাল, তারপরের দিন 28 তারিখে যাব আমি। এই দুপুরবেলায় খেয়ে দে তারপরে আমি যাব আমার বান্ধবীর বাড়িতে, কারণ বউ আসবে। বউ সকালে এসে হোটেলে থাকবে, সন্ধ্যাবেলা বাড়িতে সাজিয়ে গুছিয়ে নিয়ে আসা হবে। তো আমি যাব শাশুমাকে সাজাতে।
তো যাই হোক, যেহেতু বান্ধবী, ও তো একদম সাজতে গুজতে চায় না, কিন্তু আমি বলেছি না, তোকে সাজতেই হবে। তো সাজাবো টাজাবো। তো বন্ধুরা, এখন তাহলে আমি চাটা খুব সুন্দর করে খাই, তো তোমরাও চা খাও, হ্যাঁ, তারপরে আবার ফিরে আসবো রাত্রিবেলায়। তো এখনকার মতো আমি যাচ্ছি, তাহলে তোমরা চাটা খেতে থাকো। তো বন্ধুরা, রাত্রিবেলার খাওয়া দাওয়া আমাদের পুরো শেষ। তো আমি টেবিল মুছে রান্নাঘরের টুকটাক কাজ করে চলে এসেছি। তো আজকে তো সকালবেলায় ওই হলুদ কোটায় গেছিলাম, দেখে চুলটা খোলা ছিল, পেছনে এরকম করে একটা ক্লিপ দেওয়া ছিল, তার জন্য ভেতরে চুলের মধ্যে লেগে গেছে প্রচণ্ড জট। তো এখন আমি বসে বসে চুলটা ছাড়াবো। চুলটা ছাড়ানোর পরে আমি জামা কাপড় ছেড়ে আমার হাতে শোয়ার জামা কাপড়টা পরবো। তাই চুলটা ছাড়াবো, অনেকটা টাইম লাগবে, তাই জন্য না আমি তোমাদেরকে গুড নাইট জানাতে চলে এসেছি, মানে সুইট ড্রিম বলতে চলে এসেছি। তো আজকে তোমাদেরকে একটা কথা বলি, সেটা হচ্ছে কি বলতো, কাল রাতে হঠাৎ করে আমি অত সিরিয়াস হয়ে গেছিলাম যে একটা খুব খারাপ খবর। সেটা বলো তো কি, আমি না হাতে সবসময় একটা আংটি পরি, আর এই যে এই সোনার চেনটা, এই লকেটটা, এটা আমি সবসময় বলতে গেলে পরি। তো কি হয়েছে বলো তো কি, আমি মেলায় টেলায় গেলে করি কি, সোনার চেনটা আমি খুলে রেখে যাই, কখন কি টেনে টেনে নিয়ে নেবে। আর এখন যা সোনার দাম, তাতে মনে করো এই চেনটা করতে গেলে আমার মাথার ঘাম পায়ে পড়ে যাবে। তার জন্য আমি করেছি কি, ওই আংটিটা আর চেনটাকে আমি ভাবছি কি, এটা চোখের সামনে রাখার থেকে একটা ভালো জায়গায় রেখে দিই, যাতে ওখান থেকে আমি আবার সেটা পড়তে পারি। এখন এমন জায়গায় আমি রেখেছি, এখন খুঁজতে গেছি আমার হার আর আংটিটা কোথায় আছে, এখন তো আর কিছুতেই পাই না। আলমারি লোকা ঠকা সব কিছু তোলপাড় করে ফেলছি, ছোট ছোট ব্যাগগুলো সেগুলো তোলপাড় করছি, কিছুতেই পাই না। খালি ঠাকুরকে ডেকে যাচ্ছি, তো প্রচুর ঠাকুরকে ডাকছি। ঠাকুর, তোমার তো অন্তরের একটা দৃষ্টি আছে, তুমি গোটা বিশ্ব ব্রহ্মাণ্ডকে চালাও, দেখতে পারো, তুমি জানো যে আমি কোথায় আমার হার আর আংটিটা রেখেছি। তো ওরকম করতে করতে মানে কোনো রকমে তোমাদেরকে তো গুড নাইটটা জানালাম, তারপরে গিয়েও আমি খুঁজে যাচ্ছি সমানে, যে দেখি যদি ঠিকমতো পেয়ে যাই। আর না পাওয়া গেলে কোথায় আমি গুঁজে রেখেছি সেটা দোকানেই পড়ে থাকবে, কেউ জানতে পারবে না। তারপরে ঠাকুরের নাম নিয়ে জামা কাপড়ের ভাঁজে হাতে করে খুঁজতে দেখি কি একটা চশমার বাক্স, সেই চশমার বাক্সটার মধ্যে আমি রেখে ওটাকে অনেকগুলো জামা কাপড়ের মধ্যে, সেদিন যে আলমারিটা গুছালাম ওই জামা কাপড়ের মধ্যে আমি গুজে রেখে দিয়েছি। তারপরে পাওয়ার পর আমার এত ভালো লাগলো না, তারপরে আমি তোমাদের অত রাতে তো আর জানাতে পারলাম না, সুতরাং আজকে তোমাদেরকে জানিয়ে দিলাম যে সেই বিশেষ খারাপ খবরটাই হচ্ছে এইটা ছিল। তো বন্ধুরা, ওপরওয়ালা সাথে থাকলে না ঠিক দেখবে রাস্তা তোমার একটা বেরিয়েই যাবে। কিছুটা সময় হয়তো তুমি একটু হয়রান হবে বা একটু দুঃখে পড়বে, কিন্তু ঠাকুর ঠিক তোমাকে ওখান থেকে বের করে নিয়ে আসবে। এটা আমার বিশ্বাস, আমার ক্ষেত্রে সবসময় তাই। আমি কোনো সময় কোনো প্রবলেমে পড়লেও তারপরে কিন্তু ঠিক সেই প্রবলেম থেকে বের হয়ে আসি, আর সেটা বের করেই আমাদের ওপরওয়ালা। তো বন্ধুরা, আজকে তোমাদের সব গল্প বলে নিলাম। এখন আমি আমার চুল নিয়ে চুলোচুলি করতে থাকি, চুলোচুলি করে তারপরে জামা কাপড় ছেড়ে আমি শুয়ে পড়বো। তো আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করছি। তো তোমাদের যদি আমার ভিডিওগুলো ভালো লাগে, অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকো। আশা করি আগামী দিনে আমার ভিডিও দেখলে তোমাদের ভালো লাগবে। তো আমি খুব টিয়ারকি করি, এগুলো তোমরা কিছু মনে করো না। আর দেখো, আমার গানের গলা তো লতা মঙ্গেশকর বা ভালো শ্রেয়া ঘোষালও না, কিছুই না, কোনো না, কিন্তু আমার ওরকম গান করতে ভালো লাগে, তাই আমি আমার মতো গান তোমাদেরকে শোনাই। আর কি করবে, তোমাদের ভালো না লাগলে আমার ওইখান থেকে ভিডিওটা কেটে বাদ দিয়ে দেখো। যাই হোক, আমি বাড়িতেও এরকম রান্না করতে করতে প্রচুর হিন্দি গান করি, তার তো লিরিকে ঠিক থাকে না, লালা লুলু লিলি করে করতে থাকি। তারপরে স্নান করতে গেলেও আমি প্রচুর গান করি, ঘরের কাজ করতে গেলেও করি। সুতরাং এই গানগুলো তোমরাও আমার ব্লগের মধ্যে পাবে, তো ডোন্ট মাইন্ড, কিচ্ছু মনে করো না। তো আমি এরকমই। তো যাই হোক, তোমরা সকলে খুব ভালো থেকো, তোমাদের পরিবারের সকলে খুব ভালো থাকো, আর থাকতে হবে হাসি খুশি। তোমরা সুখে শান্তিতে থাকো, আর সঙ্গে সঙ্গে থাকতে হবে হাসি খুশি, তাহলেই দেখবে জীবনটা একদম বদলে যাবে। তাহলে বন্ধুরা, আজকের মতো টাটা, সুইট ড্রিম।